Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24 I'm Mohammad Mukhtar Hussain English Teacher Mohammad Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন রয়েছে যে ল্যাঙ্গুয়েজটি শিখলে আমরা পৃথিবীর সবার সাথে কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি, স্পিক করতে পারি। হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয় অল ক্ষেত্রে আমাদের কিন্তু কি দরকার? ইংলিশ নলেজ দরকার। তাহলে ইংলিশ শিখতে হলে অবশ্যই আমরা গতকাল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ভোকাবুলারি। আর ইংলিশ ভোকাবুলারি প্রথম আমাদের শিখতে হবে। আর ভিডিওটি যদি না দেখতে থাকো অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই ভোকাবুলারি দেখে নেবে যাতে কি ইংলিশ শিখতে পারো। আর ভোকাবুলারির পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে তোমাদের জন্য হাজির হয়েছি, সেটি হচ্ছে বন্ধুরা কি সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সটা গঠন করার যদি টেকনিক, কৌশল, মেথড, হ্যাক, আনকমন গাইড আজকের ভিডিও থেকে তোমরা জানতে চাইতো। অর্থাৎ ইংলিশ শব্দ আমরা জানি, ভোকাবুলারি আমরা জানি, কিন্তু সেগুলো কোথায়, কিভাবে, কার পর কীভাবে সেগুলো বসাতে হবে, ইউজ করতে হবে, তাহলে অবশ্যই তার একটি স্ট্রাকচার রয়েছে। আজকে তোমাদের জন্য সেরা 5টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। যে সেরা 5টি তোমরা যদি জানো তাহলে অবশ্যই ইংলিশে অনার্গল তোমরা কথা বলতে পারবা, তোমাদের নলেজকে কি এক্সপার্ট করতে পারে, ইংলিশে বস হয়ে যাবা, ইংলিশের কি স্ফুটলি অর্থাৎ ফ্লুয়েন্টলি তোমরা স্পিক করতে পারবা। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন 5 মোস্ট কমন ইংলিশ স্ট্রাকচার, যেটি জানার মাধ্যমে আমাদের কি ইংলিশ নলেজকে ইনক্রিজ করতে পারে, সমৃদ্ধশালী করতে সঙ্গেই থাকবে। নো স্কিপ, সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভ ভিউয়ার্স, আমি বলছিলাম আন্ডারস্ট্যান্ডিং বেসিক ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ আমাদের সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার যদি না জানি তাহলে আমরা কিন্তু ইংরেজি শিখতে পারবো না, বলতে পারবো না, কোনো কাজও করতে পারবো না। তাহলে শেখানো আনকমন গাইডলাইন অথবা হ্যাক অফ সেন্টেন্স ফর্মুলা, 4টি আমাদের 5টি স্ট্রাকচার দেওয়া রয়েছে। এই 5টি স্ট্রাকচার অবশ্যই জানতে সঙ্গেই থাকবে। আমাদের এপিসোড হলো 109তম ভিডিও। ওকে, তাহলে এখানে আমাদের 5টি স্ট্রাকচার দিয়েছি। স্ট্রাকচারগুলো আমরা এর সাথে সুন্দর করে যাতে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, জানতে পারি, অ্যাপ্লাই করতে পারি এবং ইংলিশে স্মার্ট হতে পারি, দক্ষ হতে পারি। তাহলে প্রথমেই দেখো বন্ধুরা, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথম আমাদের লাগে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে আমরা জানি কি কর্তা, ভার্ব মানে ক্রিয়া, আর অবজেক্ট মানে কর্ম। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে আমি ভাত খাই, তাহলে সেখানে আমি ভাত খাই আমাদের দরকার কি, এখানে আই মানে কি আমি। ইংরেজি এবং বাংলার কিন্তু পার্থক্য রয়েছে। ইংরেজি ভাষায় কিন্তু প্রথমে কি সাবজেক্ট প্রয়োজন, ওকে, আর বাংলা ভাষায় কিন্তু মিল আছে। এবার কিন্তু অবজেক্টটা কিন্তু কি বাংলায় সাবজেক্টের পরে থাকে, কিন্তু ইংরেজি থেকে সাবজেক্ট পরে ভার্ব বসাতে হয়। তাহলে এখানে আমি ইট মানে কি খাই, এখন কি খাই, এখন ভাত খাই, তাহলে রাইস। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট, ভার্ব কি অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের ভোকাবুলারির পাশাপাশি এবং কোথায় কোন শব্দ কার পরে বসাতে হবে সেটাও জানতেই হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা সে বই পড়ে। এখানে কিন্তু আর একটা বিষয় রয়েছে বন্ধুরা, যে পার্সন। পার্সন হলো এখানে সে, তাহলে আমরা হি লিখবো। ওকে, এবার হচ্ছে যে ভার্ব থাকবে, সে ভার্ব এবার কি ভার্বের সাথে এস যোগ হবে, তাহলে কি হি রিডস বুক, সে বই পড়ে। ওকে, সে রিড বুক, সে বই পড়ে। আর যদি বলে সে একটি বই পড়ে, তাহলে আমরা লিখবো কি এ বুক, একটি বই সে পড়ে। তাহলে আমরা কিন্তু বলছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, এই শব্দ স্ট্রাকচারটি ব্যবহার করার জন্য জানতেই হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা ফুটবল খেলি, তাহলে আমরা খেলি, তাহলে আমরা লিখবো কি যে উই পেলে ফুটবল, আমরা ফুটবল খেলি। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা সে চা খায় না, যদি নেগেটিভ থাকে
একটা সেন্টেন্সে কিন্তু অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে নেগেটিভ যখন হবে তখন আমরা কিভাবে লিখবো? তখন সাবজেক্ট হবে, এবার ডু, ডাজ নট, এবার কি ভার্ব প্লাস অবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা এখানে সে চা খায় না, তাহলে কি? তাহলে আমরা লিখবো যে হি ডাজ নট কি টেক টি, সে চা খায় না। যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই এখানে ডু নট, ডাজ নট, এবং পাস্ট টেন্স হলে কিন্তু ডিড নট হতো। অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। তারা টিভি দেখে না, তাহলে তারা টিভি দেখে না, তাহলে সেখানে আমরা কি করব? যে দে ডু নট ওয়াচ কি টিভি, তারা টিভি দেখে না। তাহলে অবশ্যই নেগেটিভ থাকলে তখন কিন্তু আমাদের ডু নট, ডাজ নট এর প্রয়োজন হয় টেন্স অনুযায়ী। নেক্সট হতে আমরা যাবো বন্ধুরা যে তুমি কি আইসক্রিম পছন্দ করো। আর একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হলো যে তোমাদের ভার্বাল কোশ্চেন যেটাকে বলা হয়। আর আমরা বলতে পারি ইয়েস নো কোশ্চেন, যেখানে অক্সিলারি ভার্ব ডু বা ডাল, সাবজেক্ট ভার্ব প্লাস কি অবজেক্ট বসাতে হবে। তাহলে এখানে বন্ধুরা দেখো যে তুমি কি আইসক্রিম পছন্দ করো, তাহলে তখন সে কি বলতেছে যে ডু ইউ লাইক, ডু ইউ লাইক কি আইসক্রিম, আইসক্রিম। ওকে, তুমি কি আইসক্রিম পছন্দ করো। তাহলে এখানে বন্ধুরা তুমি কি করো, তাহলে এখানে আমরা বলছিলাম কি যে ভার্বাল কোশ্চেন অথবা ইয়েস নো কোশ্চেন, যেখানে অক্সিলারি ভার্ব আগে থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা সে কি গান গায়, সে কি গান গায়, তাহলে সে কি আমরা লিখবো কি যে ডাজ, ডাজ শি সিং সং। ওকে, সে কি গান গায়, তাহলে সে কি গায়। তাহলে আমরা ইয়েস নো কোশ্চেন অথবা ভার্ব কোশ্চেন কথা বলছিলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা তুমি কি খাও, তাহলে আর একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা কি ডাব্লু এইচ ওয়ার্ড, তারপরে কি ডু ডাজ অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সেখানে আমরা কি তুমি কি খাও, তাহলে তুমি কি খাও, তাহলে এখানে বলছে কি যে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। তাহলে এখানে বন্ধুরা কোশ্চেন কিন্তু ইয়েস নো কোশ্চেন আর ভার্বাল কোশ্চেন, দুই ধরনের কোশ্চেন আমরা দেখতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে আর একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে বন্ধুরা, সেটা হচ্ছে কি যে মেইন ক্লোজ। অর্থাৎ আমরা জানি যে গঠনভেদে সেন্টেন্স কিন্তু 3 প্রকার রয়েছে। তাহলে সেখানে আমরা জানবো যে মেইন ক্লোজ, তারপরে কি সাবজাংটিভ, কনজাংশন, আর কি আবার কিন্তু আমরা কি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তাহলে সেখানে দেখো বন্ধুরা যে আমি বাড়ি গিয়ে তোমাকে ফোন করব। ওকে, তাহলে কি বলছো কি যে আই শ্যাল কি ফোন ইউ হোয়েন আই রিচ হোম, আমি যখন বাড়িতে পৌঁছাবো তখন আমি তোমাকে ফোন করব। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স পেয়ে গেলাম। এখানে আমাদের এটি কিন্তু আমাদের কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটি আমাদের কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে আমরা 5টি সেরা স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে ভোকাবুলারি বা শব্দ ইউজ করতে হয়, কোথায় কোন কোন শব্দ না বসালে মিনিংফুল বাক্য তৈরি করা সম্ভব না, অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যেটি না জানলে কোনোভাবেই ইংরেজি শেখা সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি বিষয় ভিডিও দেখবা কমেন্টস করে জানিয়ে দেবো। সব সুন্দর চাকরি কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।